নিরামিষের দিনে মুগ ডালের এই রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। যদি কোনো ঘরে কোনো সবজি না থাকে তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে মুগ ডালকে ভিজিয়ে নিয়েছি প্রায় 1 ঘন্টা মতন। কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি আর সেটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভিজিয়ে নিয়েছি। দেখো, এটা নখে করে টিপলে কিন্তু ভেঙে যাচ্ছে, মানে এটা ভিজে গেছে। এরপর কিন্তু আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর যে মুগের ডালটাকে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি। সমস্ত মুগের ডালটাকে ছেঁকে ভালোভাবে কিন্তু এখানে নিয়ে নিতে হবে। এটাতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, শুকনো অবস্থাতেই কিন্তু ঘুরিয়ে নেব। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। আমার কাছে কারি পাতা ছিল তাই আমি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে ধনে পাতাটা ব্যবহার করতে পারো। এই কারি পাতাটা দেওয়াতে কিন্তু এই মুগের ডালটার টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর কিন্তু এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর দেখো, মিক্সি জারে আবারও আমি নিয়ে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর একটু আদাটাকে কেটে নিয়েছি আর টমেটোটাকেও কেটে নিয়েছি। এরপর এটাকে আমি পেস্ট করে নেব। আর এইদিকে গ্যাসের মধ্যে চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন। তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বড়াগুলো ভেজে নেব। দেখো, আমি কিন্তু এখানে চামচের সাহায্যে প্রত্যেকটা বড়াকে আমি ভেজে নেব। এইভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবে, তারপরে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে চামচের সাহায্যে দিলে কিন্তু প্রত্যেকটার মাপগুলো একই রকম হবে। তো আমি সেইভাবেই কিন্তু করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যেও করে নিতে পারো। তো সমস্তগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর কিছুটা সময় ধরে একটা পাশ হতে দিতে হবে। দেখো, একটা পাশ হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, একটু কালার আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসছে। এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে একবার বড়াগুলো ভেজে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, শুধু মুখেও কিন্তু খুব ভালো লাগবে। তো বড়াগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত বড়া আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। যে তেলটা রয়ে গেছিলো সেই তেল থেকে একটু তেল কমিয়ে রেখে আমি তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এরপর একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেখো যে আদা ও টমেটোটা বেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, মানে কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু এটাকে কষিয়ে নেব ভালোভাবে। দেখবে কষাতে কষাতে কিন্তু তেল ছেড়ে আসবে। তার আগে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। তো তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখো, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে এটার কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে এবং ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তো দেখো, একটু সময় নিয়ে এটাকে আমি প্রায় 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তো দেখো, আরও একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে কষলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো যায়। দেখো, তেল ছেড়ে আসা অবধি কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ তেল কিন্তু পুরো ছেড়ে দিয়েছে,
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, মানে যাতে বড়াগুলো ডুবে থাকে সেরকম পরিমাণ মতো জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পরে কিন্তু বড়াতে অনেকটাই জলটা টেনে যাবে, তার জন্য জলের পরিমাণটা দেখে শুনে দিতে হবে। এরপর কিন্তু এই ঝোলটাকে পুরো ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে কিন্তু আমি এই বড়াগুলোকে এরপর দিয়ে দেবো। তো দেখো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এরপর বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বড়াগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এই বড়াগুলো দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ হতে দিতে হবে, যতক্ষণ না এই বড়াগুলোর মধ্যে রসটা ঢুকে যায়। খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু মুগ ডালের বড়া খুব নরম হয়। তো দেখো আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো চিনিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য সময় নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। দেখো কিছুটা কাসুরি মেথিকে নিয়ে হাতের সাহায্যে ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, যেহেতু এটা নিরামিষ রান্না এর মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর একটু। কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। তাহলেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি এবার 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। তো ঘি আর গরম মশলা দেওয়ার পরে এটাকে স্ট্যান্ডিং টাইম আমি কিন্তু হতে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসের আঁচকে আমি অফ করে দেবো। তো দেখে বুঝতেই পারছো যে বড়াগুলোর মধ্যে কিন্তু অনেকটাই রস ঢুকে গিয়ে অনেকটাই ফুলে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু এগুলো হয়ে যাবে। চলো এটাকে গ্যাস অফ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি। দেখো কিছুক্ষণ রাখার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার নিরামিষ পদের দিনে কিন্তু এই মুগ ডালের পদটা করে দেখতে পারো, অসাধারণ লাগে খেতে। যেদিন এই রান্নাটা করবে দেখবে সেদিন কিন্তু সবাই আরও একটু ভাত বেশি করেই নেবে। তো কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ মুগ ডালের রেসিপি? আশা করব তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।